আসলে জসিমের বাড়ি কোন পথে যাব? চিত্রনায়ক জসিম, বীর মুক্তিযোদ্ধা জসিম, মানে এই পথে কত দূরে? জসিমের বাড়ি কোনটা? আচ্ছা, একটু নিয়ে চলেন তো আমাকে। আচ্ছা, ঠিক আছে। আমরা যেই বাড়ির মধ্যে দাঁড়িয়ে রয়েছি, এই হচ্ছে এখানেই কিন্তু বেড়ে উঠেছেন এবং এটাই হচ্ছে জন্মভিটা জসিম। আর একদম জসিমের বাড়ির মধ্যেই কিন্তু আমি রয়েছি, যে দেখতে পাচ্ছেন। এটা একই বাড়ি? আচ্ছা আচ্ছা, তাহলে আপনি একে জসিমের সাথে খেলাধুলা করেছেন? আগে হয়তো খেলা করতে তাই? জসিম কে হচ্ছে আপনার? জসিম আমার বড় ভাসুরের ছেলে। মানে আপনার চাচি হচ্ছেন? আমি চাচি। ও আচ্ছা, নিজের আপন চাচি? আপন চাচি। ওই জসিমরা 3 ভাই ছিল। জি জি। ওরাও মারা গেছে? একজন আছে, একজন 20-25 বছর আমেরিকায়। আমেরিকায়? তিনি বলেন নারকেল ভেঙে ফেলতেন? আমি আমার সামনে আপনার সামনেই? নারকেল কি করতেন? ওই গুছিয়ে একদম ভেঙে ফেলে দেয়? শক্তিশালী ছিল। সিনেমাতেও যেরকম, বাস্তবে সেরকম বাঘের, রয়্যাল টাইগার। দর্শক বন্ধুরা, আসসালামু আলাইকুম। আপনাদেরকে নবাবগঞ্জ থেকে শুভেচ্ছা জানাচ্ছি। দর্শক বন্ধুরা, আজকে আপনাদেরকে নিয়ে যাব জনপ্রিয় আমাদের চিত্রনায়ক জসিমের একদম গ্রামের বাড়িতে। দর্শক বন্ধুরা, চিত্রনায়ক জসিম একজন বীর মুক্তিযোদ্ধা। তিনি আবুল খায়ের জসিমউদ্দিন। তিনি জন্মলাভ করেন 1950 সালে 14 আগস্ট ছোট বক্সবাজার গ্রামে তিনি জন্ম লাভ করেন। তিনি 1972 সালে দেবর ছবির মাধ্যমে তিনি চলচ্চিত্র পা রাখেন। তিনার মৃত্যু হয় 1998 সালে। বয়স যখন 48 বছর, তখন আমাদের মাঝ থেকে তিনি কিন্তু পরপারে চলে যায়। কিন্তু রেখে গিয়েছে অনেক জনপ্রিয় সিনেমা, যেমন লাল্লু মাস্তান, টাইগার, দুশমন, তুফান, দরদ, তারপর বারুদ, বদলা, নাগ নাগিনী, জিদ্দি, হিংসা, কালিয়া, ঘাত প্রতিঘাত, বিশ্বনেত্রী, স্ত্রী হত্যা, গরিবের সংসার, আখেরি মোকাবেলা, স্বামী কেন আসামি, ভালোবাসার ঘর, এরকম প্রায় 200টার কাছাকাছি সিনেমাতে কিন্তু অভিনয় করেন। দর্শক বন্ধুরা, তিনি প্রথমে দেবর ছবির মাধ্যমে খল চরিত্র অভিনয় করলেও পরবর্তীতে তিনি কিন্তু জনপ্রিয় একজন হিরো হয়ে আমাদের মাঝে কিন্তু তিনি প্রায় 200টা সিনেমা কিন্তু আমাদের উপহার দিয়েছেন। সেই জনপ্রিয় সুপারস্টার, চির সবুজ মহানায়ক, আমাদের চির মহানায়ক, সেই আমরা জনপ্রিয় নায়ক আবুল খায়ের জসিমউদ্দিন, যে জসিম বলেই পরিচিত, সেই আমরা বীর মুক্তিযোদ্ধা সেই জসিম বসের বাড়িতেই যাব। এই জসিমকে বলা হয় যে তিনি কিন্তু অ্যাকশন ধর্মী চলচ্চিত্রের জনক, কারণ তার মাধ্যমেই কিন্তু আমাদের সিনেমা জগতে আমাদের অ্যাকশন শুরু হয়েছিল। তার বাড়িতে আপনাদেরকে নিয়ে যাব। আঙ্কেল, এই গ্রামের নাম? গ্রামের নাম হলো বক্সনগর। বক্সনগর। আসলে যে জনপ্রিয় চলচ্চিত্র নায়ক এবং বীর মুক্তিযোদ্ধা জসিম, তার কি জন্মস্থান গ্রাম এই গ্রাম, এটা কি সত্য? হ্যাঁ, এই যে জন্মস্থান এই গ্রামেই, বক্সনগর, এই যে সামনে বাসা? আচ্ছা আচ্ছা, তাহলে বক্সনগর গ্রাম। বক্সনগর। আচ্ছা, ধন্যবাদ। দর্শক বন্ধুরা, আমরা কিন্তু বক্সনগর একদম বাজারে অবস্থান করতেছি। এখন আপনাদেরকে নিয়ে যাব জনপ্রিয় সুপারস্টার আমাদের চিত্রনায়ক জসিম এবং বীর মুক্তিযোদ্ধা, তার কিন্তু গ্রামের বাড়িতে। থাকুন আমার সাথে। সালামু আলাইকুম ভাই, আমাকে একটু সহযোগিতা করেন তো, আসলে জসিমের বাড়ি কোন পথে যাব? চিত্রনায়ক জসিম, বীর মুক্তিযোদ্ধা জসিম, মানে এই পথে কত দূরে? এই বিল্ডিংয়ের পরেই? মানে আমি যে গ্রামে আছি এই গ্রামেই বাড়ি? আচ্ছা আচ্ছা, ধন্যবাদ আপনাকে। জসিমের বাড়ি কোনটা? আচ্ছা, একটু নিয়ে চলেন তো আমাকে। আচ্ছা, ঠিক আছে। আমরা মরহুম বীর মুক্তিযোদ্ধা এবং সেই চির সবুজ নায়ক
সেই জসিমের খোঁজে কিন্তু তার বাড়িতে যাচ্ছি। মসজিদ আপনার নাম? মসজিদ মেম্বার। আচ্ছা চলেন, সামনে যেয়ে কথা হবে। এই চাচামি আমাকে নিয়ে যাচ্ছে জসিমের বাড়ি, যেহেতু আমি চিনি না, তো সেখানে যেয়ে চাচার সাথে আমি কথা বলবো, জসিম সম্বন্ধে জানার চেষ্টা করব। এই বাড়ি না? আচ্ছা 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 আচ্ছা, হ্যাঁ এই বাড়ি, এই যে আমার সামনে এই বাড়ি, এটাই জসিমের বাড়ি। আচ্ছা আচ্ছা আচ্ছা। দর্শক বন্ধুরা, আমি বলতে বলতে চলে আসছি জনপ্রিয় নায়ক এবং বীর মুক্তিযোদ্ধা জসিম বসের বাড়িতে। আমি যেই বাড়ির মধ্যে দাঁড়িয়ে রয়েছি, এই হচ্ছে, এখানেই কিন্তু বেড়ে উঠেছেন এবং এটাই হচ্ছে জন্মভিটা জসিম। আর একদম জসিমের বাড়ির মধ্যেই কিন্তু আমি রয়েছি, যে দেখতে পাচ্ছেন বাড়ি। আর বড় কথা, আমি যে জায়গাতে রয়েছি এটা হচ্ছে ঢাকা জেলার নবাবগঞ্জ উপজেলার ছোট বক্সনগর গ্রাম। আর সেখান থেকেই আমি দেখানোর চেষ্টা করতেছি। শেষ পর্যন্ত থাকুন আমার সাথে, আমি জানবো শুনবো যে এখানে আসলে এখন বর্তমান কারা বসবাস করতেছে। বিস্তারিত জানতে অবশ্যই শেষ পর্যন্ত আমাদের সাথে থাকতে হবে। আমি এখন অবস্থান করতেছি সেই, আপনারা জানেন, বক্সনগর, ছোট বক্সনগর। আর এই বাড়িতেই জন্ম হয়েছে সেই বীর মুক্তিযোদ্ধা এবং আমাদের চিরসবুজ চিত্রনায়ক জসিম স্যার। তার কিন্তু বাড়ি, জন্মবাড়িতে, জন্মভিটা, বাপদাদার পৈতৃক যে ভিটা, সেখানে কিন্তু আমি অবস্থান করতেছি। আর এই সেই বাড়ি, এখানেই কিন্তু সে বেড়ে উঠেছেন এবং তার বাবা কিন্তু সেই সময় কিন্তু পুলিশ ছিলেন, দারোগা, এবং তার বড়াব্বারা ছিল আর্মি বা সেনা। তো আপনারা জানেন যে এই বাড়িতেই তিনি বড় হয়েছেন। আর এটা হচ্ছে ছোট বক্সনগর গ্রাম, আর এটা হচ্ছে ঢাকা জেলার নবাবগঞ্জ উপজেলা। জসিমের আব্বা ছিল বড়, জি, জসিমের আব্বা বড় ছিল, আর আমার হাজব্যান্ড ছিল মেজো। মেজো। তার ছোট আর দুইজন, তারা ওই ঢাকাতেই, তো এখন নাই, মারা গেছে সব। ওটা তো 4 ভাই ছিল। মানে জসিমের বাপ চাচা 4 ভাই ছিল? হ্যাঁ। আচ্ছা আচ্ছা। এখন কেউ নাই, সব মারা গেছে? 4 জন মারা গেছে। এখন কারা আছে? তার ভাতিজারা? হ্যাঁ, তার ওই চাচার ঘরে ছেলে পেলে আছে। ও আচ্ছা আচ্ছা। তাহলে জসিম স্যার আপনার কে হচ্ছে? হ্যাঁ? জসিম কে হচ্ছে আপনার? জসিম হলো আমার বড় ভাসুরের ছেলে। মানে আপনার চাচি হচ্ছেন? আমি চাচি। ও আচ্ছা, নিজের আপন চাচি? আপন চাচি। ও আচ্ছা আচ্ছা। তাহলে এই বাড়িতেই সে বেড়ে উঠেছে জসিম? না, এইবারেই তো থাকে নাই বেশি, ওই স্কুল লাইফে আর কি। ওরা বসিল তো থানার থানার কি দারোগা? দারোগা। ও আচ্ছা আচ্ছা। ওরা বরিশাল ছিল অনেক বছর। বরিশালে ছিল? বরিশালে পোস্টিংয়ে ছিল, তার বরিশালে থাকতো। জি জি। তারপরে ওইখান থেকে আসার পরে ঢাকাতে কয়েক বছর থাকার পরে জি জি। তার বাবা মারা গেছে। ও আচ্ছা আচ্ছা। তাহলে আমার হাজব্যান্ড ছিল আর্মিতে। আপনার হাজবেন্ড? হ্যাঁ। আর ও ছিল পুলিশ, এর বাবা? ওই বড় ওজন ছিল পুলিশ। পুলিশ। তো এখন আর 4 ভাইয়ের মধ্যে কেউ নাই, সব মারা গেছে। এখন ওই জসিমরা 3 ভাই ছিল। জি জি। ওরাও মারা গেছে? একজন আছে, একজন? আজকে 20-25 বছর আমেরিকায়। আমেরিকায়? হ্যাঁ। ও আচ্ছা আচ্ছা। ওই মেজো। ও মেজো? জসিম ছিল 3 ভাইয়ের মধ্যে ছোট। জি জি। আর এক বোন। তো এখন মেজো ভাই বেঁচে আছেন, সে আমেরিকা আছেন? হ্যাঁ। ও আচ্ছা আচ্ছা। তো ঠিক আছে আন্টি, আপনি তো যেহেতু রমজান মাস, অনেকেই নেই, অনেকেই বাজারে গিয়েছে। আর বিশেষ করে এখানে চাচা চাচি রয়েছে, তারা অসুস্থ মানুষ। তাদের মুখ থেকেও শোনার চেষ্টা করেছি, তারা ঘরের মধ্যে থেকে কথা বলছে কারণ অসুস্থ মানুষ। তো এই হচ্ছে আমাদের চিরসবুজ জনপ্রিয় চিত্রনায়ক এবং খলনায়ক এবং আমাদের বীর মুক্তিযোদ্ধা জসিম স্যারের একদম গ্রামের বাড়ি। আচ্ছা, ভালো আছেন? জি। তাহলে আপনার নাম জানো, কি বললেন? মসজিদ। মজিদ। আসলে জসিম কে হয় আপনার? আমার ভাই লাগে। ভাই? আচ্ছা, জসিমের কাছ থেকে দেখা হয়েছে? হ্যাঁ, আমি ওর সাথে বল খেলছি, সবসময় আমার দাঁড়িয়ে খেলছি। তাই নাকি? একসঙ্গে? একসঙ্গে। তাই? আচ্ছা আচ্ছা। আমার বয়স হচ্ছে 67। আপনার 67? বয়স হচ্ছে। তাই না? তো জসিম আপনার বড় ছিল, কিন্তু একসাথে খেলাধুলা করতেন? বেশি বড় না আর কি, মানে সেম আর কি। সেম। ওই তো আর কি টাকা দেয়, ভালো ভালো খাই স্বাস্থ্য হয়েছে, আমার তাই পেয়েছি। তাই না? আচ্ছা, নায়ক যে এই যে অ্যাকশন বা ফাইট
আমরা যেরকম সিনেমা পাই, আমি শুনেছি সে বলে নাকি বাস্তবও এরকম খুব শক্তিশালী। এরকম কথা আমার সাথে এই বছর হ্যাঁ, এরকম কথা আমাকে মাঠে খেলছে আমার সাথে এরকম কথা। খেলছে। ওই যে তিনি বলে নাকি নারকেল ভেঙে ফেলতেন। হ্যাঁ এটা কি আমি বাংলা আমার সামনে বাংছে আপনার সামনেই হ্যাঁ। নারকেল কি করতেন? ওই গুছিতে ভেঙে ফেলে ভাই একদম ভেঙে ফেলে দেয়। ওর আগ খুব খেলছে শক্তিশালী ছিল। সিনেমাতেও যেরকম বাস্তবে সেরকম। বাস্তব তাই বাঘের রয়্যাল টাইগার, টাইগার তার তো একটা টাইগার সিনেমাও আছে। আচ্ছা, তার তো সিনেমা দেখা হয়। তা আপনি বন্ধু হিসাবে তার সিনেমা যখন দেখা হয় তখন কেমন লাগে আপনার? আমার ভালো লাগে, আমি ওই সময় ওই ছবিটা দেখি হ্যাঁ, ওই ছবিটা পাইলে আমি দেখি, আমার টিভি আছে, আমার ওয়াইফাই আছে, সব আছে আমার, তাই না? আমি দেখতে পাই সব দেখি। তাহলে একে আমরা জসিমের বাড়ির মধ্যেই দাঁড়িয়ে রয়েছি, এই যে শুনে এটাই। আর আপনি তার খেলার সাথী সাথী এবং পাশের ভাই। 50 ঘর দূরে আছেন আপনি, হ্যাঁ হ্যাঁ, বেশি অনেক 50 ঘর। তাই না? আচ্ছা, জসিমের চাচা আছে, এরা তো থাকে নায়িকা মারা গেছে, ও, চাচা ভাই আছে, তারা আছে এখনো? আছে হাজবেন্ড হ্যাঁ বাইতে নাই, ও, বাইতে আছে না, বাইতে নাই, আচ্ছা আচ্ছা। দর্শক বন্ধুরা, জনপ্রিয় সুপারস্টার জসিম অ্যাকশন ধর্মী, অ্যাকশনের সিনেমা মানেই যেন জসিম স্যারের ছবি। আর সে আমাদের বীর মুক্তিযোদ্ধা জসিম। আর জসিমের গ্রামে এসে আমি ঘুরে ঘুরে আপনাদের দেখানোর চেষ্টা করেছি, জানার চেষ্টা করছি জসিম স্যারের সম্বন্ধে। তো আমি এই ছোট বক্সনগর গ্রাম এবং জনপ্রিয় সুপারস্টার আমাদের চিরসবুজ নায়ক জসিমের একদম বাড়ি থেকে আমি বিদায় নিচ্ছি। পরবর্তীতে আবারও আপনাদের সাথে নতুন কোনো ভিডিওতে দেখা হবে। আল্লাহ হাফেজ।